কিভাবে চাকরি হতো, অফার কিভাবে বিলি হতো, ভুলে যায়নি মানুষ। বিয়েতে অফার উপহার দেওয়া হতো। নেতা মন্ত্রীদের পকেটে অফার থাকতো। কি জাতের সরকার ছিল? বলছেন ভাই বন্ধুর সরকার। ঠিক, আমরা তো এই রাজ্যের জনগণকে ভাই বন্ধুই মনে করি। আমরা তো একাত্ম মানবতাবাদী বিশ্বাসী। আমরা মনে করি আমরা এক পরিবারভুক্ত, কেউ আমাদের থেকে বিচ্ছিন্ন নন। আমরা সেই আদর্শ নিয়ে চলি, অন্তর্দয়ের আদর্শ আমাদের। একদম এই সমাজের অন্তিম ব্যক্তির উত্থানের কথা আমরা চিন্তা করি, বলে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন নয়। ভাই বন্ধু তো অবশ্যই। স্লোগান দেওয়া হতো, আজকাল যারা মিত্র শক্তি তাদের, তারা স্লোগান দিতেন বাপপুতের সরকার। আজকে মিত্র শক্তি, কিন্তু বাপপুতের সরকার, এই ছিল স্লোগান। ভুলে যাননি। আর যিনি কথাগুলি বলছিলেন, তখন আগরতলা পুরো নিগম হয়নি, পুরো পরিষদ ছিল, চেয়ারপারসন ছিলেন, নামটা আমি নাইবা বললাম। চেয়ারপারসনের সঙ্গে সিপিএম এর গোপন অভিযান তখন থেকেই ছিল। দা পিস্তল নিয়ে মামা ভাগ্নের পুরো পরিষদে পরমাত্মীয়দের তাণ্ডব কাগজে প্রকাশিত হয়েছিল। আমরা ভাই বন্ধু সরকার স্বীকার করি তো, আমরা জবাব দিন না এই ভাই বন্ধু সরকার, বাপুদের সরকার, ভাই বন্ধু, মামা ভাগ্নের এই সমস্ত বিষয়ে খোলাসা করুন। মানুষ ভুলে যায়নি তো। বর্তমান প্রজন্মের যারা যারা ওই জোর জমানো দেখেনি, তারা হয়তো বলতে পারবেন না, কিন্তু প্রমাণ তো রয়ে গেছে। আমি সংবাদ মাধ্যমের দেওয়া বিভিন্ন তথ্যগুলি তুলে ধরছি আপনাদের কাছে। পুরো পরিষদে কি হচ্ছিল সেই সময়, কিভাবে কাজ বন্টন হতো, সশস্ত্র অনুচরদের নিয়ে তারা চলত। এবং তখন থেকেই সিপিএম এর সঙ্গে লেনদেন, ভাগ বাটোয়ারা এগুলি চলছিল। প্রকাশ্যে আনেননি। ভ্রষ্টাচারের কথা বলছেন তারা, যে সরকারটা এই 88 থেকে 93 ভ্রষ্টাচারের মধ্যেই ডুবেছিল। যে কারণে প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি।